ভূস্বর্গ কাশ্মীরে ভয়াবহ হামলার পর ভারত পাকিস্তান সম্পর্কের তিক্ততা পৌঁছেছে নতুন মাত্রায়। প্রতিবেশী দুই দেশের রাজনৈতিক দ্বন্দ্ব যেন রূপ নিয়েছে দাবার খেলার ময়দানে। ভারত পাকিস্তান যদি পুরোদমে যুদ্ধ শুরুর প্রস্তুতি নেয় তবে তা নেহাতই বোকামি হিসেবে গণ্য হবে বলে সতর্ক করেছে বিশ্লেষকরা। প্রতিপক্ষকে হারাতে একের পর এক চাল চালছে দুই দেশ, তবে একটি ভুল পদক্ষেপ তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে দুই দেশের যত সামান্য কূটনৈতিক সম্পর্কটুকুও। পর্যটক হত্যাকে ঘিরে নতুন করে পাক ভারত দ্বন্দ্ব যে গতিতে এগোচ্ছে তা দুই দেশের জন্যই দীর্ঘমেয়াদে লোকসান ডেকে আনবে বলে ধারণা তাদের, এমন শঙ্কাই প্রকাশ করেছে ভারতীয় রাজনৈতিক বিশ্লেষক এস.ডি. মুনি। তিনি বলেন, নিজ দেশের মানুষের কাছে শক্তিশালী প্রমাণিত হওয়ার জন্যই ভারত ও পাকিস্তান প্রশাসন একের পর এক পদক্ষেপ নিয়ে যাচ্ছে। দুই পক্ষই চাইছে দেশের জনগণের কাছে প্রমাণ করতে যে তারা প্রতিপক্ষকে শক্ত জবাব দেবে। এর মধ্যেই নিজেদের শক্ত অবস্থান প্রমাণ করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি ও ইসলামাবাদ। সীমান্তে গোলাগুলির পাশাপাশি একদিকে পাকিস্তান নিজেদের আকাশসীমা ভারতের জন্য বন্ধ করে দিয়েছে, অপরদিকে 1960 সালে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি প্রত্যাহার করে নিয়েছে ভারত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে পাল্টাপাল্টি দোষারোপের প্রতিযোগিতা, যেখানে যোগ দিয়েছে সাধারণ নাগরিকেরাও। এদিকে ভারত ও পাকিস্তানের যুদ্ধ শুরু হলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। গত সোমবার ইসলামাবাদে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন ইঙ্গিত দেন। প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেন, আমরা আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করেছি, কারণ এখন সামরিক আক্রমণ আসন্ন। সুতরাং এই ধরনের পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়। আমরা সেসব সিদ্ধান্ত গ্রহণ করেছি। এ সময় তিনি আরও বলেন, পাকিস্তান উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আমাদের অস্তিত্বের জন্য প্রত্যক্ষ কোনো হুমকি তৈরি হলেই কেবল পারমাণবিক অস্ত্রের ভান্ডার ব্যবহার করা হবে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এটা কেবল দ্বিপাক্ষিক উত্তেজনা নয়, বরং গোটা দক্ষিণ এশিয়া নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে এমন ঘটনার কারণে। চীন, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ তিন পক্ষই দুই দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে, তবে দুই পক্ষই এখনও নিজেদের অবস্থানে অনড়। কাশ্মীরের বিভিন্ন এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে অধিকাংশ পর্যটন কেন্দ্র। সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে উৎকণ্ঠা ও অনিশ্চয়তা। দুই রাষ্ট্রের এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়াচ্ছে। পরিস্থিতির উপর নজর রাখছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। এবাদুর রহমান নয়ন, মানবিক বাংলাদেশ।